আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও চলে আসলাম ক্লাসের টেবিলে। একদম নতুনদের জন্য যে ক্লাসটা শুরু করছিলাম অডিও অ্যাম্পলিফায়ার অর্থাৎ সাউন্ড সিস্টেম তৈরি করব। এই সাউন্ড সিস্টেম অ্যাম্পলিফায়ার বোর্ডটা আমরা বিভিন্ন কাজে লাগাইতে পারি। একটা সেটে সাউন্ড আইসি পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রেও এই বোর্ডটা দিয়ে কাজ চালানো যায়। একটা টিভিতেও লাগানো যায়, এলসিডি এলইডিতেও লাগানো যায়, যে কোনো সাউন্ড বক্সেও লাগানো যায়, হোম থিয়েটারও লাগানো যায়, বিভিন্ন সেটে লাগানো যায়। তো আমরা এই ছোটটা দিয়েই কাজটা শুরু করতেছি। এই জন্য জাস্ট নতুনদের একটু বোঝার সুবিধার্থে। যেমন এখানে ক্যাপাসিটরের ব্লক ডায়াগ্রাম আছে, যে সাইডে সাদা চিহ্ন দেওয়া আছে এটা হলো নেগেটিভ আর এটা হলো পজিটিভ। তাহলে আমরা শিখে আসছি এটা হলো নেগেটিভ আর এটা হলো পজিটিভ। যে সাইডে কোনো ব্যান্ড নাই এটা হলো পজিটিভ, যে সাইডে ব্যান্ড আছে এটা হলো নেগেটিভ। তাহলে এই ব্যান্ড দিকে বসাই দেব এইভাবে। আমরা এই ব্যান্ড দিকে বসাই দেব। এই সার্কিট ডায়াগ্রামটাতে অর্থাৎ এটাকে বলা হয় পিসিবি অর্থাৎ প্রিন্টেড সার্কিট বোর্ড। তাহলে আমরা পার্টসগুলো বসাই নিয়ে এইভাবে ঝালাই দেব। ঝালাই করব খুব অল্প রং দিয়ে, একটু হিট দিয়ে, তারপরে এইভাবে ঝালাইটা করব। আমরা একটু রেডি করে নেই, ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমাদের মোটামুটি কানেকশন করা শেষ। এই দুটো হলো লাউড স্পিকার, এটা এক স্পিকার, এটা এক স্পিকার। একটা সাদা দেওয়া হয়েছে নেগেটিভ আর একটা পজিটিভ, একটা নেগেটিভ একটা পজিটিভ। এটা হলো মেন বি প্লাস, একটা নেগেটিভ একটা পজিটিভ। এটা হলো প্রি অ্যাম্পলিফায়ার অর্থাৎ ইনপুট সাইড। এটা লেফট সাইডের সাউন্ড অর্থাৎ এটা এল সাইড, এটা আর সাইড আর এটা গ্রাউন্ড। এই তিনটে মিলে সাউন্ড ঢুকবে প্রি অ্যাম্পলিফায়ারের অর্থাৎ ছোট সাউন্ড ঢুকবে, কম সাউন্ড ঢুকবে। অ্যাম্পলিফায়ার আইসি দিয়ে অ্যাম্পলিফাই হওয়ার পর এই দুই স্পিকার দিয়ে বের হবে, এর আউটপুট নির্ভর করবে, আমরা গতকালকে আলোচনা করছি, যে পাওয়ার ট্রান্সফরমারের উপর প্লাস আইসির ওয়াটের উপর। এই আইসিটা সাপ্লাই দেওয়ার পরে যখন আউটপুট লোড দিব তখন আইসিটা হিট হবে, এই জন্য একটা হিট সিং ব্যবহার করতে হবে। ছোট্ট একটা হিট সিং আমরা লাগাই দিব। এই একটা হিট সিং লাগাই দিব। এই বোর্ডটা টেস্ট করার জন্য টিভির স্পিকার নিছি। একটু বেশি ওয়াটের স্পিকার হলে ভালো হতো, কিন্তু টেস্টের জন্য তো আমরা টিভির স্পিকার নিছি, খালি টেস্ট করবো এই আর কি। তাহলে আমরা লাউড স্পিকারের তার একটা দিছি এটার সাথে আর একটা এটার সাথে। আচ্ছা, এই অবস্থায় রাখি। এখন আমরা একটা পাওয়ার সাপ্লাই তৈরি করার পর আমরা লাইন দিব। এটা পাওয়ার সাপ্লাইটা রেগুলেটর দেব না, খালি এখান থেকে এটা থাকবে। দুই ডায়োড দিয়ে দুইটা মিলে একটা বের হবে আর মাঝের পিন দিয়ে বের হবে নেগেটিভ। এখানে একটা ফিল্টার ক্যাপাসিটর দিব। জাস্ট এই দুই ডায়োড দিয়ে
পাওয়ার সাপ্লাইটা তৈরি করব। তো ঠিক আছে, আমরা পাওয়ার সাপ্লাইটা তৈরি করে নেই। এখানে একটা 3 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার নিয়েছি। আমরা এটার মাথায় একটা ডায়োড দিব, এটার মাথায় একটা ডায়োড দিব, দুই ডায়োড আবার একত্র করব। ডায়োডের নেগেটিভ লাগাবো এটাতে, নেগেটিভ লাগাবো এটাতে, দুই পজিটিভ একত্র করে পজিটিভ, আর এটা নেগেটিভ হিসেবে বের হবে। এই আইসিতে সাপ্লাই দিতে হবে 12 ভোল্ট। একটু লাইন দিয়ে আমরা দেখব কত সাপ্লাই বের হয়েছে। সাপ্লাই বের হয়েছে 18 ভোল্ট। তাহলে আমি এই অ্যাম্পলিফায়ারটাতে 10 ওহমস বা 5 ওহমসের রেজিস্টর দিব, একটু 2-1 ভোল্ট 2-3 ভোল্ট কম দিব, অর্থাৎ আমরা 12 ভোল্ট মতো দিব। তাহলে একটা রেজিস্টর দিয়ে আমরা করতে পারি। তাহলে রেজিস্টরটা আমরা সাধারণত পজিটিভে লাগাবো, লাগাইয়া রেজিস্টরের মাথায় থেকে ড্রপ দিব। আমরা শিখে আসছি কি, রেজিস্টর কারেন্ট চলার পথে বাধা প্রদান করে। তাহলে এখান থেকে আমি যখন ওখানে কারেন্ট দিব, চলার পথে কিছু ড্রপ দিবে, তাহলে আমার কাজটা ভালো হবে। 10 ওহমসের রেজিস্টর, ওয়াট কত দিব, যেহেতু আমার এই অ্যাম্পলিফায়ার এই সেটটা পাওয়ার সাপ্লাইটা 3 ওয়াট, অ্যাম্পলিফায়ারটা 2 ওয়াট, তাহলে আমরা 1 ওয়াটের রেজিস্টর দিব, 2 ওয়াটের রেজিস্টর দিব, যাতে কোনো সমস্যা হলে আমার রেজিস্টরটা কেটে যায়। আর যদি 3 ওয়াটেরই দেন, তাহলে হয় ট্রান্সফরমার কেটে যাবে, আইসি কেটে যাবে, মানে কোনো সমস্যা হলে ট্রান্সফরমারটা সেভ হবে না। তো আমরা এখন একটা রেজিস্টর দিয়ে লাইনটা দিব। আমার কাছে 10 ওহমসের রেজিস্টর নাই এবং আছে কোয়ার্টার। তো আমি এখন 10 ওহমসেরও কম দিছি, 22 ওহমস 3টে রেজিস্টর দিয়ে 3×7 21, মানে 7 ওহমসের একটু বেশি, আমার এটা হলেই চলবে। আর ওয়াটও বেশি হলো, আমরা শিখে আসছি পূর্বের ক্লাসে, সিরিজে মান বাড়ে, প্যারালালে মান কমে, ওয়াট বাড়ে। আমি সেই ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এখন এই পজিটিভটা পজিটিভ দিব, অ্যাম্পলিফায়ারের নেগেটিভটা নেগেটিভে দিব। দর্শক, আমরা কি করলাম, 18 ভোল্ট সাপ্লাই ছিল, আমরা 7 ওহমস রেজিস্টর দিয়ে ড্রপ দিয়ে দিয়েছি। এখন আমরা লাইন দিব। এই যে অ্যাম্পলিফায়ার অন হয়েছে, এই যে এটাকে বলা হয় গেইন। এই গেইন যখন পাবো, তাহলে অ্যাম্পলিফায়ার ওকে। এই যে গেইন, এই যে গেইন। আমি এখন একটু যে কোনো একটা সাউন্ড দিব। এই পিনে যখন সাউন্ড দিব তখন সাউন্ড হবে, এই পিনে সাউন্ড যখন দিব তখন সাউন্ড হবে। ছোট সাউন্ড দিব, বড় সাউন্ড হবে, ছোট সাউন্ড দিব, বড় হবে। এটা হলো লেফট, এটা হলো রাইট। যদি কোনো সেটে এরকম হামিং হয়, তাহলে এই হিটসিংয়ের সাথে আর্থিং দিলেই বাস হামিংটা বন্ধ হয়ে যাবে, ক্লিয়ার সাউন্ড হবে। এখানে একটা 3 পিনের জ্যাক লাগাইতে হবে, স্টেরিওর জ্যাক লাগাইতে হবে। লাগাইলে যে কোনো সেটের ভিতরে দিয়ে সাউন্ডটা আমরা শুনতে পারবো, মোবাইলে বা যে কোনো সেটে। সাউন্ড বক্সের সাথে আমরা কানেকশন করলাম। এই যে এটা হলো গেইন, এই যে গেইন। এখন আমরা একটু সাউন্ডটা চেক করে দেখব। গ্রাউন্ড, আমরা একটা টিভির থেকে সাউন্ড নিচ্ছি। এই কোটি টাকা প্রভাব পড়ছে মানুষের জীবনযাত্রায়।
একটা স্পিকার লাগাইছি, এই জন্য একটা দিলে সাউন্ড আসবে। এই সাউন্ডটা যদি আমরা টোন, কন্ট্রোল, বেস ট্রিবল দিয়ে যদি অ্যাডজাস্ট করি, অর্থাৎ ইকুয়ালাইজ করি, তাহলে আরও ক্লিয়ার হবে। এই যে বক্স থাকার কারণে সাউন্ডটা শ্রুতিমধুর। আমি যদি আপনাদেরকে বক্সটা একটু দেখাই, বক্সটা দেখেন, এই যে এটা হলো টিভি বক্স। এই যে আমরা এই বক্সটা দিয়ে এতক্ষণ চেক করলাম, ইয়ারটা ভালো, বক্সটায় সাসপেনশন ভালো, ভাইব্রেশন হয়। আর সবচেয়ে বড় কথা হলো আবদ্ধ বক্স, এই একটা ছিদ্র আছে যেটাতে উফারের কাজ করে। তো ঠিক আছে, ভিডিও আজ এই পর্যন্তই, বাকি আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।